বৌমা, তুমি তো রোজ দিন চা বানাও, আজকে আমি তোমার জন্য চা বানিয়েছি। এই নাও, তুমি চাটা খেয়ে নাও। এই যে টেবিলে রাখছি, খেয়ে নাও। আপনি কেন চা বানাতে গেলেন? আমিই করতাম। ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। আজকে হঠাৎ চা বানিয়ে দিল। সূর্য কোন দিকে উঠেছে? ডাল মে কুছ কালা। যাই হোক, খেয়ে নি, চাটা যখন বানিয়েছে। ভালোই বানিয়েছে। থ্যাংক ইউ। বৌমা, আমি একটু রেডি হয়েছি, আমি একটু বেরোবো। তুমি এক কাজ করো, আজকে আমার দুই ননদ আসবে। ফ্রিজে পালং শাক আছে আর শিম আছে। পালং শাক শিম দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা ঘন্ট করবে। তারপরে পার্শে মাছ আছে, পার্শে মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করো। আর একটু ডাল করো, আর ডালের ওপরে লইটে মাছের ঝুড়ো বানিও। আর একটু চিকেন বানিয়ে দিও। আর একটা দেখবে ফ্রিজে কাঁচা আমও আছে, ওই আমের চাটনিটা করো। আর আমি একটু বেরোচ্ছি, তো আমি তো থাকতে পারবো না। দুই ননদ আসবে অনেকদিন পর, একটু ভালো মন্দ না করলে ওরা কি ভাববে যে ভাইয়ের বাড়ি গেছি, একটু ভালো মন্দ রান্না করেনি না। তুমি তাহলে এগুলো করো, আমি তাহলে একটু আসছি। ওই জন্য ভাবি ভালোবেসে আজকে চা বানিয়ে দিচ্ছে। এত কিছু আজকে রান্না করতে হবে। নিজের ননদ আসবে আর নিজে দেখো সেজে গুজে একেবারে পটের রানী হয়ে ঘুরতে বেরিয়ে গেল, আর আমাকে এত কিছু রান্না করতে বললো। এত কিছু কি করা যায় একা হাতে? ওই জন্য চা করে দিয়ে গেছে যে চাটা খেয়ে এবারে গুষ্টির রান্না করো তুমি।